হ্যালো এভরিওয়ান। আচ্ছা, কেক তো আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি। আচ্ছা, আটা বা ময়দা ছাড়া কি কোনো কেক বানানো সম্ভব? হ্যাঁ, একদমই সম্ভব। এত সুন্দর সফট অ্যান্ড স্পঞ্জি কেক কিন্তু আমরা সুজি দিয়েও বানিয়ে নিতে পারি ঘরে। তো সেটাই আজকে আমি দেখাবো। আজকে আমি বানাবো সুজি খোয়া ক্ষীর দিয়ে একটা খুব সুন্দর টেস্টি হোমমেড কেক। তো তার জন্য প্রথমেই এরকম 1 কাপ আমি সুজি নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন। আর তার সাথে দুটো এরকম ড্রাই রোস্ট করা এলাচ দিয়ে নিয়েছি, এলাচ ফ্লেভারটা এর মধ্যে দেওয়ার জন্য। দিয়ে খুব ভালোভাবে একটা গ্রাইন্ড করে নিতে হবে সুজিটাকে, এমনভাবে ফাইন একটা গ্রাইন্ড করতে হবে যাতে হাতে কিন্তু লেগে যায় জিনিসটা, ডাস্টটা, যেরকম ময়দা বা আটা হাতে নিলে যেরকম হাতে লেগে যায় সেরকম একটা স্মুথ গ্রাইন্ড কিন্তু আমাদের করে নিতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি একটা বোল, এরকম মিক্সিং বোল। তো তার মধ্যে নিয়ে নেব আমি 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল, নিয়ে নেব 1/3 কাপ মতো টক দই, আর নিয়ে নেব 1/2 কাপ মতো দুধ। আচ্ছা, বলে রাখি, দুধে কিন্তু আমি কিছুটা কেশর অ্যাড করেছি। দুধটা একটু উষ্ণ গরম করে তার মধ্যে কয়েকটা কেশরের স্ট্র্যান্ড দিয়ে আমি এটাকে কেশর দুধ বানিয়ে রেখেছিলাম। কিন্তু গরম দুধটা দেবো না, নর্মাল টেম্পারেচারে আনার পরই দুধটা অ্যাড করব। এখানে সব কিছু উপকরণই কিন্তু নর্মাল রুম টেম্পারেচারে দিতে হবে। তো দুধটা একবারেই দিইনি, দুবারে এরকম হাফ হাফভাবে দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে এই তিনটে জিনিস, দুধ, টক দই আর তেল, খুব ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নেব। তারপর এখানে এখন শুকনো উপকরণগুলো মিক্সড করব, যেমন ওই গ্রাইন্ড করে রাখা যে সুজির ডাস্ট, সেইটা একবারে না দিয়ে এরকম দুবারে এরকমভাবে স্টেনারের মাধ্যমে আমি স্টেন করে দেব, যাতে কোনো লাম্পস না থাকে, খুব ভালোভাবে যাতে স্টেন হয়ে যায়। তো প্রথমে এইটা দিয়ে দিলাম সুজির ডাস্টটা। এরপরে হচ্ছে চিনির গুঁড়োটা দেওয়ার পালা। তো চিনির গুঁড়ো আমি 1/2 কাপ মতো নিয়েছি। এখানে চিনি আর জ্যাগারি পাউডার আমি দুটো মিক্সড করে নিয়েছি, আপনারা শুধু চিনি দিয়েও করতে পারেন। সেই চিনির ডাস্ট এটাও আমি স্টেনারের মাধ্যমে স্টেন করেই দেবো, যাতে কোনো লাম্পস না থাকে। দিয়ে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্সড করে 1 ঘন্টা মতো রেখে দেবো। সুজির যে কোনো জিনিস বানানোর জন্যই কিন্তু সুজিটাকে আমাকে একটু রেস্টে রাখতে হবে, যাতে সুজিটা একটু দুধ অ্যাবসর্ব করে ফুলে যায়। তো 1 ঘন্টা মতো ওইদিকে আমি রেস্টে রেখে দেবো সুজিটা। তো চলুন, এইদিকে আমি বাড়িতেই খোয়া ক্ষীরটা বানিয়ে নেব। বাড়িতেই খুব কম উপকরণ দিয়ে কিন্তু খুব টেস্টি খোয়া ক্ষীর বানানো যায়। তার জন্য এরকম একটা সসপ্যান আমি প্রথমে নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো আমি দেশি ঘি নিয়েছি, 1/2 কাপ মতো নিয়েছি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ, আর 1 কাপ মতো নিয়েছি আমি মিল্ক পাউডার। দিয়ে এরপরে আমি একটু গ্যাসটাকে অন করে দেবো লো ফ্লেমে, শুধু স্প্যাচুলা দিয়ে জাস্ট এবার চালাতে থাকবো দুধটা, যাতে নিচে কিন্তু লেগে না যায়, এটা মাথায় রাখতে হবে। আর গোটা জিনিসটাই আমাদের কিন্তু একদম লো ফ্লেমে গ্যাসে করতে হবে। তো এরকম নাড়তে নাড়তে যখন এরকম দেখবেন একটু বাবল হচ্ছে, উপরটা একটু ফুটে উঠেছে, আর দেখতেই পাচ্ছেন জিনিসটাও অনেকটা ঘন হয়ে আসছে আস্তে আস্তে। তো এরকম টেক্সচার আসা অবধি কিন্তু আমাদের অনবরত এটাকে মিক্সড করে যেতে হবে। তারপর এই যে দেখতেই পাচ্ছেন, নাড়তে নাড়তে যখন এরকম একদম একটা মন্ড হয়ে যাবে জিনিসটা, আর সসপ্যান থেকে দেখতেই পাচ্ছেন চারিদিক থেকে ছেড়ে দিচ্ছে, প্যানটা ছেড়ে দিচ্ছে জিনিসটা, খোয়া ক্ষীরটা। তো এখন মনে হতে হবে, যখন একটা জায়গায় এরকম একটা ক্লট পাকিয়ে যাবে, তখনই বুঝতে হবে আমাদের কিন্তু একদম ঘরে বানানো খোয়া ক্ষীর রেডি। এই যে খোয়া ক্ষীরটা আমাদের রেডি হয়ে গেছে, এটা আমি ততক্ষণে একটু ঠান্ডা হতে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণে এইদিকে আমাদের সুজিটাও অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে, অনেকটা ফুলেও গেছে সুজিটা। ব্যাটারটা কিন্তু খুব ফ্লোয়ি বা খুব পাতলা হবে না, মোটামুটি একটা থিকই হবে ব্যাটারটা একটু। যদি মনে হয় যে বেশি থিক, তখন 1 থেকে 2 চামচ মতো কিন্তু দুধও আপনারা অ্যাড করতে পারেন। তো আমার এটাতে আর কোনো দুধ লাগবে না, একদম কনসিস্টেন্সিটা ঠিক আছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো যে খোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর ওই খোয়া ক্ষীরটা এতে অ্যাড করে দেবো। দিয়ে দেবো 1 চামচ মতো বেকিং পাউডার আর 1/2 চামচ মতো বেকিং সোডা। এই দুটো জিনিসও আমি এরকম স্টেনারের মাধ্যমে একটু স্টেন করে দিয়ে দেবো। দিয়ে এই সব জিনিসগুলো আবারও একটু ব্লেন্ডারের মাধ্যমে খুব ভালোভাবে একটু মিক্সড করে নেবো, যাতে লাম্পসগুলো থেকে না যায়। আর খোয়া ক্ষীরটা দেওয়ার সময় কিন্তু হাত দিয়ে একটু গুঁড়ো করে একটু ভেঙে ভেঙে দিতে হবে খোয়া ক্ষীরটা। এই যে আমাদের মিক্সড হয়ে গেছে, ব্লেন্ডারের সাহায্যে একটু মিক্সড করে নিয়েছি, তারপর স্প্যাচুলা দিয়েও একটু ভালোভাবে মিক্সড করে নিলাম। আমাদের কিন্তু ব্যাটার একদম রেডি। এরপরে আমি একটা এরকম কেক টিন নিয়েছি, কেক টিনটাকে প্রথমে একটু সাদা তেল দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা এরকম একটু গ্রিস করে দেবো। আর এরপরে দিয়ে দিতে হবে একটা পেপার, বাটার পেপার আমার কাছে ছিল না, তো এমনি নর্মাল যে A4 সাইজ কাগজ থাকে সেই কাগজ
কাগজ দিয়েই আমি বানিয়ে নিয়েছি, এটাই বাটার পেপারের কাজ করবে। তো তেলটা মাখিয়ে নিয়ে ওই পেপারটা আমি এর উপরে দিয়ে দেবো। আমাদের কেক মোল্ডও কিন্তু একদম রেডি। এরপর ওই কেক ব্যাটারটা আস্তে আস্তে কিন্তু আমি ওই কেক টিনটার মধ্যে ঢালতে থাকবো। দেখতেই পাচ্ছেন ঢালা হয়ে গেছে। এরপর একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে এয়ার বাবলসগুলো একটু বেরিয়ে যায় উপর থেকে। একটু চামচের সাহায্যে উপরটা একটু কার্ভও করে দেবো যাতে তাড়াতাড়ি এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। তো এরপরে উপর থেকে আমি দিয়ে দেবো একটু গার্নিশিংয়ের জন্য ড্রাই ফ্রুটস, কেটে রাখা ড্রাই ফ্রুটস। তার মধ্যে আমি নিয়েছি আমন্ড আর কাজু বাদাম। আপনারা যে কোনো খুশি যেটা খুশি আপনাদের নিতে পারেন ড্রাই ফ্রুটস। খুব রাফলি চপ করে নিয়েছিলাম, সেই ড্রাই ফ্রুটসগুলো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিলাম। এদিকে আমি আগেই একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম, তাতে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে বেশ 15-20 মিনিট মতো প্রিহিট করে নিয়েছিলাম কড়াইটাতে। সেখানে তার মধ্যে এই কেক টিনটা বসিয়ে আমি লিডটা ঢাকা দিয়ে ওই ছিদ্রটাকে একটা ফয়েল পেপার দিয়ে আটকে দিলাম যাতে ভেপারটা বাইরে না বেরোয়। এবার এটাকে গোটাটাই খুবই লো ফ্লেমে প্রায় 45 থেকে 50 মিনিট মতো বেক হতে দেবো। এই যে প্রায় 45 মিনিট পর আমি ওই লিডের ছিদ্রটা থেকে ফয়েল পেপারটা সরিয়ে কাঠি দিয়ে ঢুকিয়ে দেখলাম আমাদের কিন্তু কেক একদম রেডি। টুথপিকটা একদম ক্লিয়ার আসছে, তার মানে কেক আমাদের কিন্তু পারফেক্টলি বেক হয়ে গেছে। আমি ডিমোল্ডও করে নিয়েছি কেকটাকে, এরকম দেখতেই পাচ্ছেন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, কালারটাও খুব সুন্দর কিন্তু এসছে চারিদিকে। তো এই ছিল আমার আজকের কেক। তো কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন। বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করেও একবার দেখবেন। আমি কেকটা কাট করেও দেখাচ্ছি যে ভেতরটা কতটা টেক্সচারটা সুন্দর এসছে আর কতটা সফট হয়েছে। কেসারের স্ট্র্যান্ডগুলোও দেখুন দেখা যাচ্ছে ভেতরে, খুব সুন্দর লাগছে, সেই জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।